ওল্ড ভার্সনের ক্রিকেটে জ্বালানিস কোন পাঁচজন? বিশ্বকাপ শেষে আধুনিক ক্রিকেটে ফিরবে কি বাংলাদেশ? আসসালামু আলাইকুম। ওল্ড ভার্সনের ক্রিকেটে বাংলাদেশের যে ক্রিকেটের বর্তমান যে সিস্টেম, সেই সিস্টেমটা আসলে কোন ভার্সন, নিউ ভার্সন নাকি ওল্ড ভার্সন? তবে সেই নিউ ওল্ড ভার্সনের মাঝে যে জিনিসটা ভাবাচ্ছে সেটা হচ্ছে আধুনিক ক্রিকেটটা বাংলাদেশ ক্রিকেটের বোর্ড কতটুকু বুঝে এবং বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট যারা আছে তারা আসলে আধুনিক ক্রিকেটের সাথে কতটা সম্পর্কিত। আর সেই সম্পর্কের সূত্র ধরে যদি বলি, তাহলে বাংলাদেশ ক্রিকেট টিমের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস তিনি কি আধুনিক ক্রিকেট সম্পর্কে সম্পূর্ণভাবে জ্ঞাত, নাকি এখনো রয়েছেন তিনি সেই 90-র আগের ক্রিকেটের সাথে? জালাল ইউনুস ক্রিকেট ক্যারিয়ার হয়তো তেমন একটা বড় পর্যায়ে যায়নি। 1984 পর্যন্তই হয় তার যে ক্রিকেটের যে একটা খেলা, সেই খেলাতেই তিনি সীমাবদ্ধ ছিলেন। যদিও তার ক্রিকেট ক্যারিয়ার শুধুমাত্র পেস বোলিংয়ের মধ্যে নির্ভর ছিল, পরবর্তীতে ক্রিকেট সংগঠক হিসাবে তিনি জড়িয়ে পড়েন ক্রিকেটের সাথে এবং সেই দ্বারা বহাল রেখে এখন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান। শুধু ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যানই তিনি নয়, তার সাথে দেখা গেছে যে বাংলাদেশ ক্রিকেট দলের অনেক প্লেয়ারদের মধুর সম্পর্ক এবং বাংলাদেশ ক্রিকেট টিমের বিভিন্ন পর্যায়ে এবং বিভিন্ন ধরনের ক্রাইসিস মোমেন্টে জালাল ইউনুসকে দেখা গেছে তাকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। কিন্তু সেই নেতৃত্বটা জালাল ইউনুস কতটুকু সাকসেস, জালাল ইউনুসকে তিনি বাংলাদেশ ক্রিকেট টিমের যে ধরনের পারফরমেন্স করার কথা, আধুনিক ক্রিকেটের সাথে যে ধরনের সম্পর্ক থাকার কথা, সেই সম্পর্কের মধ্যখানে সেতুবন্ধন হয়ে কি কাজ করতে পেরেছেন? আমার কাছে মনে হয় না। জালাল ইউনুস ক্রিকেট কমিটির অপারেশনস কমিটির চেয়ারম্যান হয়েছেন আকরাম খানের পরিবর্তে। আকরাম খানের স্থলাভিষিক্ত হওয়ার পর জালাল ইউনুস বাংলাদেশ ক্রিকেটের বিভিন্ন ধরনের ক্রাইসিস মোমেন্ট এবং বিভিন্ন ধরনের বিতর্কিত কোনো কিছু মুভমেন্ট ছিল, সেই মুভমেন্টের কিন্তু সাক্ষী ছিলেন জালাল ইউনুস। জালাল ইউনুস বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান হওয়ার আগে তিনি ছিলেন বিসিবির মিডিয়া কমিটির দায়িত্বে এবং সেখানে তিনি যথাযথ সাকসেস থাকায় পরবর্তীতে তার এই প্রমোশন হয় এবং নতুন কমিটিতে তিনি পেয়ে যান এইরকম একটা বিশাল পদ। কিন্তু সেই পদ পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেটের যে ধরনের পরিবর্তন হওয়ার কথা, আধুনিক ক্রিকেটের সাথে যেভাবে থাকার কথা, সেভাবে কিন্তু একটু আগায় নাই। জালাল ইউনুস ক্রিকেট কমিটির অপারেশন কমিটির চেয়ারম্যান হওয়ার পর তিনি কিন্তু দেখা গেছে যে সাথে ক্রিকেটারদের কাছাকাছি থাকতেন এবং সিরিজ বাই সিরিজ কিন্তু তিনি দলের সাথে ছিলেন। বিশ্বকাপ কিংবা এশিয়া কাপ প্রত্যেকটা মুহূর্তে তিনি চেয়েছেন দলের সাথে গিয়ে সাপোর্ট দিতে, কিন্তু সেই সাপোর্টটা আসলে তিনি দিতে পেরেছেন কি? তিনি কিন্তু দিতে পারেন নাই। তাকে আমার কাছে মনে হয় তা বাংলাদেশের ক্রিকেট যারা প্লেয়াররা রয়েছে তাকে হয়তো সেভাবে কিন্তু যতটুকু তাকে দাম দেওয়ার কথা বা যতটুকু তাকে গুরুত্ব দেওয়ার কথা, সেই গুরুত্ব হয়তো বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বা বাংলাদেশের ক্রিকেট প্লেয়াররা দেয় না। যদি দিত তাহলে কিন্তু এরকম কঠিন কঠিন মোমেন্টে বাংলাদেশ টিম পড়তো না এবং বাংলাদেশ টিমের যে ধরনের থাকার কথা আধুনিক ক্রিকেটের সাথে সেভাবে থাকতো না। তিনি রিসেন্টলি জালাল ইউনুস সংবাদ সম্মেলনে বাংলাদেশের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সে খুবই সন্তুষ্ট প্রকাশ করেছেন। বাংলাদেশ সুপার 8-এ উঠেছে, এতেই তিনি মহা খুশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাকি তার খুশি, ক্যাপ্টেন্সি নিয়ে তিনি খুশি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পারফরমেন্সে, ক্রিকেট দলের পারফরমেন্সে তিনি খুশি। যদি আধুনিক ক্রিকেটের সাথে আপনি চলতে চান তাহলে এই পারফরমেন্স যদি আপনি সন্তুষ্ট থাকেন এবং এই পারফরমেন্সকে যদি আপনি হাই পারফরমেন্স ধরে এগিয়ে যান, তাহলে কখনোই বিশ্বকাপ জয় কিংবা এশিয়া কাপ কিংবা বৈশ্বিক কোনো টুর্নামেন্টের ট্রফি বাংলাদেশের গড়ে উঠবে না, যতদিন পর্যন্ত বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের মন মানসিকতা আধুনিক ক্রিকেটের সাথে মানানসই হবে না। আধুনিক ক্রিকেটে যদি আপনি তাকান তাহলে বিশ্বের অন্যান্য যত টিম রয়েছে প্রত্যেকটা টিমেই দেখবেন কিন্তু যারাই টিম ম্যানেজমেন্টের সাথে জড়িত কিংবা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সাথে জড়িত, প্রত্যেকের কিন্তু ক্রিকেট নলেজ অনেক উপরে এবং আধুনিক ক্রিকেট কিভাবে খেলতে হয়, আধুনিক ক্রিকেটে কি কোন পর্যায়ে নিলে একটা ট্রফি জয় করা সম্ভব সেটা কিন্তু দেখেন। রিসেন্টলি বিশ্বকাপ জয়ী ইন্ডিয়া, তাদের অবস্থান দেখেন, তাদের কিন্তু বিশ্বকাপ জয়ী বর্তমান কোচ রাহুল দ্রাবিড়। এই রাহুল দ্রাবিড় দীর্ঘদিন থেকে কিন্তু ইন্ডিয়ার সাথে জড়িত। এর আগে ছিলেন আন্ডার-19 কোচ, পরবর্তীতে জাতীয় দলের কোচ হয়েছেন। জাতীয় দলের কোচ হওয়ার পর তার জড়িতে এসেছে দীর্ঘদিন পর একটা ট্রফি, কিন্তু সেই ট্রফিতে কিন্তু ভারতীয়রা সন্তুষ্ট হলেও ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু সন্তুষ্ট নয়। যার দরুন রাহুল দ্রাবিড়ের মতো এইরকম হাই প্রফেশনাল এবং এত বড় একটা কোচকে কিন্তু বাদ দিচ্ছে তারা। পরবর্তী স্টেপের জন্য তারা নতুন কোচের সন্ধান নিচ্ছে। শুধু ইন্ডিয়া এবং নয়, ক্রিকেট অস্ট্রেলিয়া কিংবা সাউথ আফ্রিকা, আপনি যে টিমের দিকে তাকাবেন সেখানে দেখবেন আধুনিক ক্রিকেটের সাথে মানানসই
কোনো কোচিং স্টাফ কিংবা টিম ম্যানেজমেন্ট কিংবা বোর্ডের সাথে জড়িত এরকম ইম্পর্টেন্ট ব্যক্তিদেরকে কিন্তু তারা নিয়োগ দেয়। কিন্তু আমরাই সেখানে ভিন্ন আমরা যদি দেখি তাহলে দেখেন এই আফগানিস্তান বর্তমান সময়ের অন্যতম সেরা শক্তি হয়ে উঠছে, সেই আফগানিস্তানের টিম ম্যানেজমেন্টের দিকে তাকান কিংবা বোর্ডের দিকে তাকান, তারা কিন্তু আধুনিক ক্রিকেটের সাথে যারা জড়িত তাদেরকেই কিন্তু তারা নিয়োগ দিয়েছে। আর সেখানেই বাংলাদেশ ব্যর্থ। বাংলাদেশের ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনূসই মূলত এই সকল সেতুবন্ধনের মূল। কিন্তু তিনি কি করলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে, বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে, টিম ম্যানেজমেন্টের সাথে জড়িত যারা, তাদেরকে নিয়ে এসেছেন কোথা থেকে। বাংলাদেশের হাই পারফরমেন্স দেখেন ওয়েলান ডোলান্ড, তিনি কিন্তু জায়গা পান নাই বাংলাদেশ ক্রিকেট টিমে, জায়গা পান নাই স্টিভ রোডসরা। পেয়েছেন নতুন যারা এসেছেন, নতুন যে বোলিং কোচ বা নতুন যে ব্যাটিং কোচ রয়েছে তাদেরকে অ্যাডামস কিংবা এই যে ব্যাটারিং কোচ যেটা আছে ওদেরকে আসলে কতজন মানুষ কিংবা তাদের কোচিং কেরিয়ার কতটুকু উপরে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। সাথে তো থাকবে যে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে কন্ট্রোল না করার দায় কিন্তু এই ক্রিকেট অপারেন্স কমিটির উপরে পড়ে। সেই হিসাবে ক্রিকেট অপারেন্স কমিটি আসলে কি আধুনিক ক্রিকেটের সাথে জড়িত, নাকি তারা সেই ওল্ড ভার্সনের সাথে? তাই বলাই যায় যে বাংলাদেশ ক্রিকেট আসলে মডার্ন হয়েছে কি, বাংলাদেশ ক্রিকেট কি নিউ ভার্সন পেয়েছে, নাকি সে ওল্ড ভার্সনেই রয়ে গেছে, যেভাবে ওল্ড ভার্সনে রয়ে গেছেন জালাল ইউনুস।